হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সেলফ ব্লগ। তোমরা আজকে এই ভিডিওতে দেখতে পাচ্ছ জয়পুরের জঙ্গল, সেই সঙ্গে তোমাদেরকে নিয়ে যাব লালমাটির শহর বিষ্ণুপুর, এবং ফেরার পথে আমরা বনলতায় ঢুকবো এবং সেখানে আমরা কি খেলাম সে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আমাদের গাড়ি করে আমরা জয়পুরের জঙ্গল এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ গাছের সবুজ পাতা এই বসন্তকালে গজিয়েছে এবং গাছগুলি যে ছাড় দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রতিটা গাছেই সবুজ পাতা গজিয়েছে। বসন্তের এই দেখে মনে হচ্ছে যেন নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। শীতের পাতা ঝরার মরশুম পেরিয়ে বসন্তের নতুন যে পাতা তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন গাছগুলি আবার নতুন প্রাণের সঞ্চার পেয়েছে। এই গাছগুলি দেখতে দেখতে আমরা অনেকটা পথ এগিয়ে যাচ্ছি। এই জঙ্গলটি পেরোতে 10 মিনিটের মতো সময় লাগে। আর দুপাশারি শাল গাছের যে জঙ্গল তোমরা দেখতেই পাচ্ছ, এই জঙ্গলটি সকাল 9:30টার দিকে পেরেছি, তখন মনে হচ্ছে যেন প্রচণ্ড গ্রীষ্মের কালে রাস্তাঘাট শুনশান। সকাল 9:30তেই মনে হচ্ছে যেন দুপুরবেলা, রাস্তার লোকজন খুবই কম, প্রচণ্ড গরমের মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ বনশ্রী, এই হোটেলে আমরা গতবারে খেয়েছিলাম। এরপর আমরা আরও একটু এগিয়ে চলে যাচ্ছি। এই জঙ্গলের দুপাশারই শাল গাছের বন ছাদে দাঁড়িয়ে রয়েছে, এবং এই জঙ্গলে অনেক সময় হাতিও দেখা যায় এবং কিছু পশু পাখি এবং কিছু জন্তু জানোয়ারও এই জঙ্গলের মধ্যে মাঝে মধ্যে দেখা যায়। যাই হোক, আমরা ছোট গাড়ি করে আমরা এই জঙ্গল পেরিয়ে বিষ্ণুপুরের দিকে রওনা দেবো। এই জঙ্গলটি পেরোতে প্রায় আগেই বললাম 10 মিনিটের মতো সময় লাগে। আমরা মাঝামাঝি পজিশনে চলে এসেছি এই জঙ্গলের দিকে, এবং দু সাইডে বাস ছোট গাড়ি এক এক করে পেরিয়ে যাচ্ছে। আমরা তার সাথে এগিয়ে যাচ্ছি, এবং পাশারের যে শাল গাছের যে জঙ্গলগুলি দেখতে ভারী সুন্দর লাগছে। তো এই শাল গাছগুলি যখন সম্পূর্ণ পাতা গজিয়ে যাবে, অসম্ভব সুন্দর লাগে। আমরা দেখতে দেখতে জঙ্গলের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ জঙ্গল পেরিয়ে লাল মাটি দেখা যাচ্ছে। এখান থেকে বিষ্ণুপুর 8-10 মিনিটের রাস্তা, আমরা গাড়ি করে পৌঁছে যাব। আমরা ঢুকে গেছি। এখানে দেখতেই পাচ্ছ বিষ্ণুপুরের যে পাথর দরজা রয়েছে, আমরা বিশেষ কাজে এই বিষ্ণুপুর এসেছি। এই পাথর দরজা পাশে যে রাস্তা রয়েছে লালমাটি, সেই দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। যেতে যেতে আমরা এখানে যে মহারাজা বীরহাম্বির উদ্যান, রাসমঞ্চ এবং জোর বাংলো, এছাড়া আরও যেসব বিষ্ণুপুরে আছে সবগুলো আমরা ঘুরে দেখব না, তোমাদের যেতে যেতে দেখাচ্ছি। আমাদের বিশেষ প্রয়োজনে এসেছি, তাই এগুলি আর ঘোরা সম্ভব হয় না। পরবর্তীতে যখন আবার বিষ্ণুপুর আসব, তখন তোমাদেরকে এই সমস্তগুলি ঘুরে আমি দেখাবো। এখন আপাতত যেতে যেতে তোমাদেরকে এই জোর বাংলো, তারপর যে রাসমঞ্চ, পাথর দরজা, আমাদের কাজ সেরে আবারও এই পথ দিয়ে আমাদের গাড়ি ফিরে আসছে। এরপর আমরা দুপুর হয়ে এসছে, আমরা বনলতা যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে সেখানে আমরা ঢুকবো। আগে বনলতাতে তোমাদেরকে ঘুরে দেখিয়েছি শীতের সময়, এখন প্রচণ্ড গ্রীষ্মকাল। আমরা বনলতার ভেতরে খুব একটা ভেতরে ঢুকবো না, আমরা বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খুব খিদেও পেয়েছে, চলো রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যাই। এবং এসি যুক্ত, অনেকেই এখানে খাওয়া দাওয়া সারছে, আমরাও খাবো বলে এখানে বসেছি। আমাদের যে সঙ্গী সাথীরা রয়েছে সবাই এই হোটেলের মধ্যে আমরা বসেছি, আমরা খাবার অর্ডার করেছি। তোমাদেরকে দেখাবো এই সবুজ শাল পাতার ওপরে যে দুপুরের
লাঞ্চ সেটা সারবো। আমাদের মেনু কার্ডের কী খাবো সেটা অর্ডার দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্লেন সবজি ভাত, তার সঙ্গে ডিমের কারি। তো এখানে দেখতেই পাচ্ছ উচ্ছে ভাজা রয়েছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং সেই সঙ্গে ডাঁটা আলু বেগুনের তরকারি, ডাঁটা আলুর তরকারি এবং ডিমের কারি এবং আলু পোস্ত তো রয়েইছে। শেষে চাটনি এবং পায়েস। এবং খাবারের মান খুবই সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে। আমরা প্রত্যেকে বেশ আরাম করে এই গরমের মধ্যে থেকে এসে এই এসিযুক্ত ঠান্ডা যে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে গেলাম। এখানকার রসগোল্লা খুব বিখ্যাত, যদিও সময়ের অভাবে আমরা খুব তাড়াতাড়ি ছিল তাই আমাদের রসগোল্লা এবারে খাওয়া হয়ে ওঠেনি। পরবর্তী সময়ে আবার যখন এইদিকে আসবো বনলতায় তখন হয়তো রসগোল্লা খেয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।